আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোরআন শিক্ষা দিয়ে বিনিময় ও বেতন গ্রহণ বৈধ কিনা। এ ব্যাপারে তিনটি মতামত পাওয়া যায়। প্রথম হলো কোরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা বৈধ, তা পরবর্তী হানফিরা বলেছেন এবং এটার উপরেই ফতোয়া হাম্বলীদের একটা মত এবং ইবনে তাইমিয়াও তাই বলেছেন। দ্বিতীয় মত হলো মালিকীদের মতে কোরআন শিক্ষা দিয়ে সাধারণভাবে বিনিময় গ্রহণ করা বৈধ। তৃতীয় মত হলো কোরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা বৈধ নয়, তা ইমাম আহমদের একটি মত এবং পূর্ববর্তী হানাফিদের একটি মত। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তো কোরআনের বিপরীতে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না। কিন্তু পরবর্তী হানাফি ওলামায়ে কেরাম বলেন যে রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে সম্মানী দেওয়া হতো, ভাতা দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি কোরআন শিক্ষা দিয়ে যদি বিনিময় গ্রহণ অবৈধ বলা হয়, তাহলে মানুষরা কোরআন শিক্ষা আর দিবে না, রুজি রোজগারের জন্য ব্যস্ত হয়ে যাবে, ফলে দিনের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে কোরআন শিক্ষা দিয়ে পরবর্তী ওলামায়ে কেরাম বিনিময় গ্রহণ করাকে বৈধ মনে করেছেন। এটাই হলো আলিমদের ফতোয়া এবং এটার উপরেই রয়েছে। তো পূর্ববর্তী যারা বলেছিলেন যে বৈধ নয়, তারাও কিছু দলিল দিয়ে থাকেন, যে যেমন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই আয়াত দিয়ে দেন। এবং ইবনে মাজার একটা হাদিস রয়েছে, সেখানে রয়েছে হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, কলা আল্লামতু রাজুলান আল কোরআন, আমি একজন ব্যক্তিকে কোরআন শিক্ষা দিয়েছি, ফাহাদা ইলাইয়া কৌসান, সে আমার কাছে একটা ধনুক হাদিয়া দিল, ফাযাকারতু যালিকা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রসুলকে আমি বললাম, ফাকালা ইন আহাস্তা কৌসা মিন নারিন, তুমি তো যদি এটা নাও তাহলে একটা আগুনের ধনুক তুমি যেন গ্রহণ করলা। আলবানী হাদিসকে সহি বলেছেন, কিন্তু আসলে এটা যদিও বা বলা হলেও কিন্তু এটার ব্যাপারে পরবর্তী হানাফিরা বলে থাকেন এটা ওনাকে তকওয়া স্বরূপ এটা বলেছেন। এরকম বাইহাকি শরীফের হাদিসের মধ্যেও রয়েছে, মানা হাজা কৌসান আলা তালিমুল কোরআন খাল্লাদাহুল্লাহ কৌসাম মিন্নার, যে যারা তালিমে কোরআনের উপর একটা ধনুক গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক গলার মধ্যে আগুনের ধনুক দিবেন। এভাবে আরও বিভিন্ন হাদিসের মধ্যে এ ধরনের বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন আবতাগু বিহিল্লাহ আযজা ওয়া জাল, কোরআন পড়ো এবং সেখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, মিন কাবলি আইয়াতিয়া কওমুন, কারণ এমন একটা জাতি আসবে, ইউকিমুনাহু ইকামাতুল কিদহি ইয়াতাআজ্জালুনাহু ওয়া লা ইয়াতাআজ্জালুনাহু, তারা এটাকে তীরের মতো সিজা করবে, অর্থাৎ এই কোরআন দিয়ে তারা দুনিয়ার ফায়দা নিয়ে নিবে, ওয়ালা ইয়াতাআজ্জালুনাহু, এবং পরবর্তী ফায়দা নিবে না, অর্থাৎ পরকালের জন্য সেটা জমা রাখবে না। এবং আরেকটা হাদিস আছে, ইকরাউল কোরআন ওয়ালা তাগুলু ফি, কোরআন পড়ো সেখানে সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তাজফু আনহু, এবং কোরআন থেকে দূরে সরে যাইও না, ওয়ালা তাকুলু বিহি ওয়ালা তাস্তাকসিরু বিহি, এবং কোরআনকে রুজি রোজগারের উপকরণ বানাইও না এবং এর মাধ্যমে অধিক সম্পদ তালাশ করো না। তাহলে এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে কোরআনের বিপরীতে বলা হয়েছে যে না নেওয়ার জন্য, যে কোনো বিনিময় গ্রহণ না করার প্রতি উৎসাহিত করা হয়েছে। কিন্তু এই সমস্ত হাদিস দ্বারা যদিও না নেওয়ার জন্য বলা হয়েছে, এটা তাকওয়া স্বরূপ বলা হয়েছে, কিন্তু বিশেষ প্রয়োজনে তার অন্য কোনো উপায় না থাকলে তখন এটা নেওয়ার পক্ষে ওলামায়ে কেরাম এটাকে বৈধতা দিয়েছেন। এবং বিশেষ করে একটা ঝাড়ফুঁকের হাদিস রয়েছে, যেখানে রয়েছে যে একজন সাহাবী সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করেছিলেন এবং এর পরিবর্তে অনেক ছাগল গ্রহণ করেছিলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হয়েছিল তখন তিনি বলেছিলেন এটা তোমাদের জন্য হালাল।